চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আমরা চাই স্বামীরা ফাঁসি কার্যকর হোক। 1996 সালে মেরে আত্মহত্যার কালিমাকে দেওয়া হয়েছে। আজ বিগত 29 বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি, কিন্তু যদি এখন পুলিশের তালবাহানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির কার্যক্রম করে সিলেটের মাটি থেকে পরিবার জানাই। ভাবুন তো, মানুষ কতটা নিষ্ঠুর হতে পারলে যে নিজের স্বামীকে সন্দেহ করে হত্যা করে আর সেই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করে। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের নায়ক সালমান শাহর জীবনে। 1996 সালে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। হত্যার পিছনে ছিলেন তার স্ত্রী সামিরা হক, যিনি শাবনূরকে ঘিরে স্বামীর উপর সন্দেহ পোষণ করতেন। নায়িকা শাবনূরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন। আমার কথা হচ্ছে, নায়িকা শাবনূরকে কেন, আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওখানে যায় বসে থাকতা, হাজব্যান্ড কার সাথে কি করতেছে কি না করতেছে মাইন্ড করতা? এই টাইপের কোনো কিছু তো ওনার ওনাকে দ্বারা চিন্তাই করা যায় না। এখন শাবনূরকে কেন্দ্র করে ওনাদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এটা ওনাদের পারিবারিকভাবে ওনারা মিটিয়ে দিতে পারতো, কিন্তু উনি সেটা না করে ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তারে পাবো না তাহলে কেউই তারে পাবে না, শাবনূরও তাকে পাবে না। অভিযোগ অনুযায়ী মাত্র 12 লাখ টাকার বিনিময়ে সামিরা, ডন, আজিজ ভাই সহ একাধিক সহযোগী মিলে সালমান শাহকে হত্যা করেন। দীর্ঘ 29 বছর পর সালমান শাহর মা নতুন করে মামলার আদালতে আপিল দাখিল করলে প্রকাশ পায় চাঞ্চল্যর তথ্য। এই হত্যা ছিল সুপরিকল্পিত আর প্রধান আসামি হিসেবে উঠে আসে সামিরা হকের নাম। বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে ভক্তরা আজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ। সালমান শাহ হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড প্রয়োজন। স্বামীরা একটা খুনি, এই স্বামীরা খালি বারবার বলছে যে আমরা ওকে খুন করি নাই, উনি নিজে আত্মহত্যা করছে। বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার ভয়ঙ্কর পরিণত হয়। এই পরিণত শাস্তি আমরা চাই। স্বামীরা, ওনার মা 1 নম্বর আসামি এবং উনি হলো 2 নম্বর আসামি, আজিজ মোহাম্মদ ভাই হলো 3 নম্বর আসামি। সকল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক। বিশেষ করে স্বামীরা কঠিন শাস্তি চাই। সালমান শাহকে নির্মম ভাবে পাষণ্ড গরু, যেভাবে গরু ছিল পৃথিবীতে ছিল সেইভাবে হত্যা করা হয়েছে। হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছে, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলি করব। এদিকে সালমান শাহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছেন সালমান শাহ ভক্তরা। এখানে আসার মূলত কারণ একটাই, অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার চাই। একটাই দাবি আমাদের, আর কোনো দাবি নাই। অনতিবিলম্বে খুনিদের গ্রেফতার চাই। এখন বর্তমান দাবি একটাই। আর আসছি আমি হবিগঞ্জ থেকে। সালমান শাহকে ভালোবাসাই একমাত্র এখানে আসা, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার এখানে আসা। সালমান শাহকে কেন ভালোবাসে? সালমান শাহ ভালোবাসার মতন একজন মানুষ, তাই সালমান শাহকে ভালোবাসে। শুধু আমি না, এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে। সালমান শাহ এমন একজন ব্যক্তি যার গুণগান গেয়ে কেউ শেষ করতে পারবে না। সালমান শাহ সম্পর্কে যদি বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, কিন্তু তার গুণগান বলে শেষ হবে না। এমন একজন ব্যক্তি সালমান শাহ, যাকে 1996 সালে মেরে আত্মহত্যার কালিমাকে দেওয়া হয়েছে। আজ বিগত 29 বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি, কিন্তু যদি এখন পুলিশের তালবাহানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেয়া হবে। সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহর ভক্ত হিসাবে, সালমান শাহর ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি। সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে। এই মুহূর্তে যে 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, এটা হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে, তদন্ত রিপোর্ট হবে, তারপরে পুলিশ ব্যবস্থা নিবে। ধরেন আসামিরা গ্রেপ্তার হলো, তাদের জন্য 101টা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য। তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা, তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছেও মনে হচ্ছে। আপনারা জানেন যে সালমান শাহর হত্যা মামলা দায়ের করার পর
11 জন যে আসামি তাদের কিন্তু দেশ ত্যাগের উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাহিরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই 2 জন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন, এই 2 জন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কখন থেকে সালমান শাহর ঘটনাকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর, মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত 4 দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না। সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করত তা বন্ধ পাওয়া যাচ্ছে। তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে শুধু সামিরা না, অভিযুক্ত আরেকজন ডন হককেও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। এখন যেহেতু তারা সাড়া দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাত দিয়া, বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা, আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে এবং কি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে। আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলেও আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি, মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে। আপনি মোবাইলে সিম থাকুক আর না থাকুক আপনার ট্রেস করা খুবই ইজি, প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে। সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না, তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে, অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটাই বন্ধ করে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না। এখন বাংলাদেশ থেকে ভাইগা কি ভারতে চলে গেল? সম্ভব। কেন সম্ভব? গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক যিনি স্পিকার আছেন ডক্টর শারমিন চৌধুরী, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে। তো এখন এই মুহূর্তে সালমান শাহর ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে, স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে, কিন্তু মবের শিকার হইতে পারে, এটা আমারও মনে হয়। তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তোবা 2 জন বাংলাদেশে আছেন, আত্মগোপনে আছেন, অথবা তারা বাংলাদেশ ছেড়ে পালাইও জেলে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে আমার ধারণা বাংলাদেশে আছে, হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে, ভাগার সুযোগ নাই। আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন। সামিরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই, তো ফাইন, আপনি আদালতকে ফেস করেন। এখানে তার এমন না যে সালমান শাহ এমন কেউ না যে অমুক নেতার বা তুমুক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী জ্ঞাতি, এরকম তো না, ঠিক আছে? সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত। ভালো থাকুন।